হেয়ারিং এর নোটিশ হাতে পেতেই আতঙ্কে প্রাণ গেল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চক গ্রাম পঞ্চায়েতের নলবাটা এলাকায়। নিহত বৃদ্ধের নাম সফর আলী শেখ। পরিবারের দাবি, এসআইআর এর হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মারা যান। খবর পেয়ে চক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা নিহত সফর আলী শেখের পরিবারের পাশে এসে দাঁড়ায়। এসআইআর নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আবারও এসআইআর আতঙ্কে প্রাণ গেল ইসলামপুরের এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চক গ্রাম পঞ্চায়েতের নলবাটা এলাকায়। নিহত বৃদ্ধের নাম সফর আলী শেখ। পরিবারের দাবি, এসআইআর এর হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকে দুশ্চিন্তায় ছিলেন। আধার কার্ড না খুঁজে পাওয়ায় খোঁজাখুঁজি করতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মারা যান। তো মোবাইলে আমাদের এখানে তো আগে পঞ্চায়েত কি কোথা থেকে এসেছে তা তো জানি না আমরা, কিন্তু মোবাইলে দেখতে পাওয়া গেল যে সব নাম নোট করা আছে। আমাদেরকে পড়ে শোনালো যে সফর আলী অমুক তমুক হ্যান বৃত্তি দিয়ে সবার নাম আছে, 400 জনের নাম শুনলাম। শুনে আজকে যখন কালকে সন্ধ্যাবেলায় লুটিশের যখন গাদা এলো এখানে আমাদের লুটিশ যখন দিতে লাগলো, তখন ছোট আব্বার নাম বেরিয়ে এলো যে সফর আলী শেখ। হ্যাঁ, তখন আমরা সকালবেলায় নাকে জিজ্ঞাসা করছে, তার বুক জাম, পাওয়া মাত্র বুক জাম, বুকে আর কোনো কাজ করছে না। আমাদের তখন আমাকে ইশারা করছে যে না, আমি নাই চলে যাবো। আতঙ্ক হয়ে গেছে যে কি করা যায়, এখন আতঙ্ক হয়ে গেছে। আমার লতির মাত্রার পাশে পাওয়া মাত্রই অন্যরকম হয়ে গেছে। খবর পেয়ে চকগ্রাম পঞ্চায়েতের প্রধান বেগম হাসিনা নুসরাত সহ অন্যান্যরা নিহত সফর আলী শেখের পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং সমবেদনা জানান। গ্রামের প্রায় 400 জনের নাম এসেছে হেয়ারিংয়ে, তাই এসআইআর নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়। আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম যে ওনার নামে হিয়ারিংয়ের নোটিশ হয়েছিল এবং নোটিশ পাওয়া পরে উনি স্ট্রোক করেছেন। এই কথা শোনা মাত্র আমাদের বিধায়ক সাহেব, তিনি এই মুহূর্তে এখানে নাই। উনি আমাদেরকে বললেন যে তোমরা সবাই একত্রিত হয়ে গিয়ে ওনাদের পাশে দাঁড়াও, ওনাদেরকে ভরসা দাও যে আতঙ্কিত অযথা যেন কেউ মানুষ আতঙ্কিত না হয়, ভীত না হয়। আমরা প্রত্যেকের পাশে আছি। এটা সত্যি খুব খারাপ লাগছে যে একজন 75 বছর বয়স্ক মানুষ, যিনি আজকে এসআইআর আতঙ্কে মারা গেলেন। তো এর থেকে বড় দুঃখজনক ঘটনার কিছু হতে পারে না। তো একটা কথাই বলবো আপনাদের প্রেসের মাধ্যমে, যে আপনারা অযথা কেউ আতঙ্কিত হবেন না, ভীত হবেন না। আমরা আপনাদের পাশে আছি, বিধায়ক সাহেব আপনাদের পাশে আছেন। নিট 2025-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি। পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।